আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দয়ায়। তো ভিউয়ার্স, আজকে কিন্তু একটা দারুণ একটা সেটিং সম্পর্কে নিয়ে আপনাদের রিভিউ দেবো। সেটা হচ্ছে ইমো, আমাদের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইমো। কিন্তু এই ইমো কিন্তু জনপ্রিয় হলেও আমাদের কিন্তু একটা বিরক্তিকর একটা বিষয় আছে। সেটা হচ্ছে আমাদের যে ইমোর কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বারটা কিন্তু অটোমেটিকলি অ্যাড হয়ে যায়। আমি চিনি না জানি না, আমার নাম্বারটা অ্যাড হয়ে যাচ্ছে অন্যজনের কাছে। আবার অন্যজনের নাম্বার আমি চিনি না জানি না, তার নাম্বারটা আমার ইমোতে অ্যাড হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা বিরক্তিকর বিষয়। বিশেষ করে যদি মেয়েদের ইমো নাম্বার হয় তাহলে কিন্তু এটা আরও বেশি বিরক্তিকর। দেখা যাচ্ছে ফ্যামিলিগত অনেক প্রবলেম সৃষ্টি হয় এটাতে, যে ইমোগুলো অ্যাড হলো কেন, কীভাবে অ্যাড হলো। কিন্তু আসলে কিন্তু এগুলো কিন্তু ইমো সফটওয়্যার থেকেই ওপেন করা আছে, অন করা আছে। আমরা জাস্ট এটা অফ করে দেবো। তো সেটাই কিভাবে সম্ভব। তো এই সেটিংটার মাধ্যমে আপনাদের বাড়ির যে ঝগড়াঝাঁটি, এটাও সমাধান করতে পারবেন। কারণ এই সেটিংটা যদি অফ করে দেন তাহলে দেখবেন যে আপনার ইমো নাম্বারটাও যদি কেউ নেয়, আপনার ইমো নাম্বারটাও যদি কেউ সংগ্রহ করে, তাহলেও কিন্তু আপনার ইমো নাম্বারটা আপনার পারমিশন ছাড়া আপনার অ্যাকাউন্টে আপনার কন্ট্যাক্ট নাম্বারে অ্যাড হবে না। আপনি যদি অ্যাড করেন তাহলেই কিন্তু অ্যাড হবে, তাছাড়া অ্যাড হবে না। তো ভিউয়ার্স, সেই এত সুন্দর একটা দারুণ টিপস, সেটা কিভাবে সম্ভব জাস্ট 1 মিনিটে একটা ভিডিওতে আমি দেখাই দেবো। তো ভিডিও স্ক্রিনটা ফলো করুন, স্ক্রিনটা ফলো করলে দেখতে পাবেন যে কিভাবে আমি কি করতেছি। ভিউয়ার্স, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি। তো মোবাইল স্ক্রিনে দেখতে পাইতেছেন যে ইমো, যে অফিসিয়াল যে অ্যাপস ইমো সফটওয়্যারটা দেখা যাচ্ছে। তো আমরা এটাতে টাচ করব, টাচ করে এটা ওপেন করব। তো ভিউয়ার্স, এটা আমি টাচ করলাম, টাচ করে এটা ওপেন করলাম। আমাদের যে ইন্টারফেসটা আছে এটা দেখেন, আমাদের চ্যাটিং মোড ওপেন হয়েছে। তো আমাদের এই জায়গা থেকেই কাজটা শুরু করতে হবে। তো এই জায়গা থেকে আমি প্রথমেই আমাদের কি করতে হবে, যে হাতে বাম সাইডে দেখেন একেবারে উপরে দেখেন আমার ইমোর যে প্রোফাইল পিক, এই পিকটা কিন্তু শো করতেছে। এই পিকটা কিন্তু দেখা যাইতেছে। যদি কারো পিক না থাকে তাহলে কিন্তু ওই গোল একটা আইকন দেখা যাবে, কিন্তু ছবি দেখা যাবে না। তো আমারটা ছবি দেওয়া আছে, এই বিধায় ছবি দেখা যাচ্ছে। অনেকের কিন্তু ছবি দেওয়া থাকে না। তা যাদের ছবি দেওয়া থাকবে না তাদের কিন্তু একটা গোল আইকন থাকবে। তো এটাতে আমরা টাচ করব। এটাতে টাচ করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার নাম এবং আপনার প্রোফাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার শো করতেছে। তো এরপরে দেখবেন দ্বিতীয় যে অপশনটা, এটাতে দেখবেন সেটিং, ইমোর যে সেটিং, সেই সেটিংটা কিন্তু শো করতেছে। তো ভিউয়ার্স, আমি আপনার মার্কিং করে দেখা দিচ্ছি যাতে সুবিধা হয়। তো এটাতে টাচ করব। টাচ করার পরে দেখবেন যে আমাদের ইন্টারফেসটা এমন আসবে। প্রথমে আসবে নোটিফিকেশন, আর দ্বিতীয় সেটিংয়ে আসবে হচ্ছে ফাংশন, তৃতীয় সেটিংয়ে আসবে হচ্ছে প্রাইভেসি। ভিউয়ার্স, আমাদের কিন্তু এই প্রাইভেসিটার দরকার। আমাদের এই প্রাইভেসি থেকেই আমাদের সেই সেটিংটা অফ করতে হবে। ওটা অন করা আছে, আমরা অফ করব। তো আমরা আমি মার্কিং করে দেখা দিচ্ছি যাতে আপনারা ভুল না করেন। এই প্রাইভেসিতে আমরা টাচ করব। তো ভিউয়ার্স, আমি প্রাইভেসিতে টাচ করার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের ইন্টারফেসটা কিন্তু এমন আসছে। তো এই জায়গা থেকে আমাদের ঠিক মাঝখানে দেখেন যে কন্ট্যাক্ট অপশনের মধ্যে আছে, মাঝখানে আমি মার্কিং করে দেখা দিচ্ছি যাতে আপনারা এটা খুঁজে বের করতে পারেন। লেখা আছে মেথড ফর অ্যাডিং মি। মেথড ফর অ্যাডিং মি মানে আপনাকে কিভাবে অ্যাড করা হবে সেটার এই অপশনগুলো এই জায়গায় দেওয়া আছে। তো এইটাতে আমরা টাচ করব। তো ভিউয়ার্স, আমরা টাচ করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমাদের অনেকগুলো অপশন আসবে। স্টোরি, রিসেন্ট ভিজিটর, প্রোফাইল শেয়ার, কিউআর কোড, এইরকম অনেকগুলো অপশন আসবে। সবগুলো অপশন কিন্তু অন করা আছে। দেখবেন যে ঠিক হাতে ডান সাইডে সবগুলো দেখেন অন করা আছে। আমি মার্কিং করে দেখে দিচ্ছি আপনাদের, সবগুলো দেখেন অন করা আছে। আমরা এইগুলা সবগুলো অফ করে দেব। এগুলো সবগুলো অফ করে দেবো, মানে এইটা অন করার অর্থ হচ্ছে এই অপশনগুলো থেকে আপনাকে অ্যাড করতে পারবে, আপনার ইমো নাম্বার, ইমো কন্ট্যাক্ট নাম্বারটা অ্যাড করতে পারবে। তাহলে চিন্তা করে দেখেন কতগুলো অপশন আছে ওপেন করা, যে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা অ্যাড হবে। তো আমরা এগুলো সব অফ করে দিচ্ছি। এখন কিন্তু এটা মানে যা এমনি এমনি অটোমেটিকলি কন্ট্যাক্ট নাম্বার, ইমো কন্ট্যাক্ট নাম্বার অ্যাড হবে না আপনি যদি পারমিশন না করেন। তো সেটা আমরা দেখতেছি কিভাবে করব সেটা। তো আমরা সবগুলো অফ করে দিলাম।
আমাদের যতগুলো অপশন আছে সবগুলো আমরা অফ করে দিলাম। আমি মার্কিং করে দেখা দিচ্ছি যে আমি সবগুলো কিন্তু অফ করে দিছি। তো আমি এই জায়গা থেকে আমরা ব্যাগে যাব, ব্যাগে যায় আমরা আমাদের যে প্রোফাইল, ইমো প্রোফাইলে চলে যাব। তো আমরা ব্যাগে চলে আসছি। তো ভিউয়ার্স, এখন তো আমরা তো এটা অফ করলাম, কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার, ইমো কন্ট্যাক্ট নাম্বার যদি কেউ অ্যাড করে, তাহলে আমি সেটাকে কিভাবে অ্যাড করব আমার কন্ট্যাক্টে? আমি তো সবগুলো অফ করে দিছি। তো সেটা এখন দেখাবো যে আমরা কিভাবে ইমো কন্ট্যাক্টগুলো অ্যাড করব। তো আমরা বরাবরের মতোই আবার স্ক্রিনে চলে আসছি। তো আমরা স্ক্রিন থেকে যে ইমো সফটওয়্যারটা দেখতে পাইতেছি, এটা টাচ করে ওপেন করব আমরা। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু ইমো সফটওয়্যারটা ওপেন হয়েছে। তো আমাদের এখন করণীয় হচ্ছে যে আমাদের হাতের ঠিক ডান সাইডে উপরে দেখেন একটা মানুষের আইকন দেওয়া আছে, এবং আমার ওই জায়গায় দেখেন একটা নোটিফিকেশন আসছে, 5 লেখা আসছে। তো আমরা সেই ছোট্ট যে মানুষের যে আইকন যে লেখাটা, সেটার উপর টাচ করব। ভিউয়ার্স, টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ইন্টারফেসটা এমন আসবে। আমাদের নিচে কন্ট্যাক্ট নাম্বার আসবে, আর উপরে যে সেটিংগুলো আসতেছে দেখতেছি তো নিউ কন্ট্যাক্ট, কল হিস্টোরি, নিউ গ্রুপ চ্যাটিং, এগুলো আসতেছে। তো আমাদের যে প্রথম যে অপশনটা নিউ কন্ট্যাক্ট, এই জায়গায় আমাদের যাইতে হবে যে আমাদের কে কে অ্যাড করছে আমরা দেখার জন্য এই জায়গায় যেতে হবে, নিউ কন্ট্যাক্টে যেতে হবে। তো নিউ কন্ট্যাক্টে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে নিচে আপনাকে কে কে অ্যাড করছে, আপনার যেভাবেই অ্যাড করুক, নাম্বার দিয়ে অ্যাড করুক, কিউআর দিয়ে অ্যাড করুক, যেভাবেই অ্যাড করুক, সেই অ্যাডগুলো কিন্তু এই জায়গায় আসছে। দেখেন এখানে আমার কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু অনেকগুলো অ্যাড করা হয়েছে, কিন্তু আমি কিন্তু অ্যাকসেপ্ট করি নাই। দেখেন এখানে লেখা আসছে যে আপনি কি অ্যাকসেপ্ট করবেন, মানে আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারটা আপনার ইমো কন্ট্যাক্টে অ্যাড হবে, আর যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে কিন্তু এটা অ্যাড হবে না, এটা কিন্তু যেমন আছে তেমনই থেকে যাবে। তো ভিউয়ার্স, আমি এগুলা অ্যাড করলাম না, কারণ আমার এগুলো অ্যাড করার প্রয়োজন নাই। তো আমি এইভাবে রেখে দিলাম। তো ভিউয়ার্স, এই জায়গা থেকে আমরা ব্যাগে চলে যাব, তো আমাদের কাজ শেষ। তো ভিউয়ার্স, ভিডিওটা শেষ করার আগে একটি রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর যদি ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটাতে ফলো দিবেন। আর ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে আপনার পার্সোনাল প্রোফাইলে যতগুলো ফ্রেন্ড লিস্ট আছে তাদেরও দেখার সুযোগ করে দিবেন, তারাও যেন উপকৃত হয় ভিডিওটা দেখে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।